আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদের একটা কোশ্চেন করি। রিয়াল মাদ্রিদের নেক্সট খেলা ম্যানচেস্টার সিটির সাথে হতে যাইতেছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বার্নাব্যুতে। এই ম্যাচটা কি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর শেষ ম্যাচ হতে যাইতেছে নাকি একটু কমেন্ট বক্সে জানায়েন তো। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো হ্যাঁ, এই ম্যাচে কিন্তু ম্যানচেস্টার সিটির বিপক্ষে যে রিয়াল মাদ্রিদ খেলবে এইটাই জাবি আলোনসোর শেষ ম্যাচ হতে যাইতেছে মাদ্রিদের কোচ হিসাবে। যদি তারা ম্যাচ হারে তাহলে 100% কনফার্ম। কেন বললাম, যারা রিয়াল মাদ্রিদের খেলা সাপোর্টার আছে বা খেলা দেখছেন তারা জানেন যে জাবি আলোনসো কী করতেছে রিয়াল মাদ্রিদকে নিয়ে। আজকের ভিডিওটা পুরোটাই আনস্ক্রিপ্টেড, কোনো আমি স্ক্রিপ্ট লিখি নাই। একদম মনে যা কথা আসবে, মাথায় যা কথা আসতেছে, মুখে যা আসবে সেটাই বলবো। কোনো কাট করব না, কোনো এডিট করব না, সম্পূর্ণ নিজের মনে যা আছে সেটা বলবো। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, এই মাদ্রিদকে আমরা চিনি, ঠিক আছে। যারা মাদ্রিদ সাপোর্ট করে তাদের কথা না হয় নাই বললাম। যারা মাদ্রিদ সাপোর্ট করে না কিন্তু ফুটবল দেখে, রেগুলার ফুটবল খেলা দেখে, আপনারা একটু বলেন তো যে আপনারা যে এখন বর্তমান রিয়াল মাদ্রিদের খেলাটা দেখতেছেন, এই রিয়াল মাদ্রিদের সাথে কি আপনারা পরিচিত? রিয়াল মাদ্রিদ যে ম্যাচ হারে না তা না, ম্যাচ যে জিতে সব তাও না, কিন্তু মাদ্রিদ ম্যাচ হারে, প্রত্যেকটা ক্লাবই ম্যাচ হারে। মাদ্রিদ এর আগেও হারছে, এর আগেও লিগ হারছে, এমন না প্রতি বছর লিগ জিতে। কিন্তু এইভাবে কি কখনো কেউ খেলছে মাদ্রিদের? কেউ এইভাবে কোনো কোচ খেলাইছে কাউকে? আমার মনে হইতেছে কি জানেন আপনি, আচ্ছা আপনি বলেন তো, জাবি আলোনসো মাদ্রিদকে ক্লাসিকো ছাড়া আর কি করাইছে? ক্লাসিকো জিতানোটা ছাড়া আর কি অ্যাচিভমেন্ট আছে এই পর্যন্ত আইসা? আপনি ম্যাচ হারেন ঠিক আছে, কিন্তু হারারও একটা, মানে কি বলবো, হারার একটা সৌন্দর্য আছে বা বোঝা যায় যে না, মাদ্রিদ রাইট ট্র্যাকে আছে। খেলার মধ্যে ওই দিন খারাপ খেলছে দেখে হার জিত আছে, কিন্তু কন্টিনিউয়াস মাদ্রিদের যে এই খেলার অবস্থা, এই মাদ্রিদকে কিন্তু আমরা চিনি না। মানে কি বলবো, আপনি দেখেন না কোনো ট্যাকটিক্স আছে, না কোনো ম্যানেজমেন্ট আছে। আমি আমি এর আগেও অনেকবার বলছি যে মাদ্রিদের আপনি ট্যাকটিশিয়ান কোচের থেকে বেশি দরকার হইল ম্যানেজার কোচ। অর্থাৎ কি, ট্যাকটিশিয়ান তো থাকবে কিন্তু ম্যানেজ করাটা বেশি গুণ থাকতে হবে। যার কারণে কিন্তু এর আগে কার্লো আনচেলত্তি সফল হয়েছে, যার কারণে জিনেদিন জিদান সফল হয়েছে। কার্লো আনচেলত্তি কেন সফল হয়েছে? কারণ হলো আনচেলত্তি সবাইকে নিজের ছেলের মতো ভাবতো, সবাইও সব প্লেয়ারও কার্লো আনচেলত্তিকে নিজের পিতার মতো ভাবতো, তারা মাঠে উজাড় করে দিতে চাইতো। জিনেদিন জিদান অফকোর্স লিজেন্ড, সবাই এক বাক্যে তার কথা শুনতো। কিন্তু জাবি আলোনসো, হ্যাঁ জাবি আলোনসো লিজেন্ড, কিন্তু জাবি আলোনসো কি কার্লো আনচেলত্তির মতো লিজেন্ড কোচ? না। জাবি আলোনসো তো কি জিনেদিন জিদানের মতো লিজেন্ড প্লেয়ার ছিল? না। সো তার উচিত ছিল কি আগে ড্রেসিং রুম সামলানো, তারপর ট্যাকটিস। সে যদি নিজেকে মাস্টার ক্লাস মনে করে সেটা না, অথচ সে কিন্তু নিজেকে মাস্টার ক্লাস মনে করতেছে। আর সে কি, সে আমি মনে করি তার যে প্রবলেম, সে প্রবলেম হইল সে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা ধাঁচের খেলা খেলাইতেছে। আপনার কমেন্ট বক্সে জানান, আমি যদি ভুল হই তাহলে সেটাও জানান, আর আমি কি সঠিক নাকি সেটাও জানান। আমার চোখে যেটা লাগছে, যতটুকু খেলা আমি দেখি, রিয়াল মাদ্রিদকে বার্সেলোনার মতো খেলা খেলাইলে হবে না। আপনি শুধু নিজেদের মধ্যে পাসিং করাইতেছেন, আপনি অ্যাটাক করতেছেন না, শুধুমাত্র অ্যাটাকিংয়ে গিয়েও আপনি আবার ব্যাক পাস করতেছেন। এই খেলা তো মাদ্রিদের সাথে যায় না। মাদ্রিদ সবসময় কাউন্টার বেসড খেলা খেলে আসছে, কাউন্টার অ্যাটাক বেসড খেলা খেলে আসছে, উইং নির্ভর খেলা খেলে আসছে। মাদ্রিদ কখনো ম্যাচে এই চিন্তা করে না যে আমি 1000 পাস দিব আর একটা গোল দিব। মাদ্রিদ এইভাবে খেলে আসছে যে আমি ম্যাচে 400 পাস দিব আর 3টা গোল করব। কিন্তু জাবি আলোনসো আমার মনে হয় জোর করে এইভাবে খেলাইতেছে, এইভাবে হবে না। জাবি আলোনসো এই গেল একটা হইলো প্রবলেম। সেকেন্ড প্রবলেম আমি মনে করি আর্দা গুলার অবশ্যই ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু আর্দা গুলার মাদ্রিদে খেলার মতো প্লেয়ার না। মাদ্রিদের যে প্লেয়িং স্টাইল সেটার সাথে আর্দা গুলার যায় না। আর্দা গুলার যদি বার্সেলোনায় থাকতো তাহলে আর্দা গুলার আরও বেশি সফল হইতো। বার্সেলোনা টাইপ খেলোয়াড় হইল আর্দা গুলার। আর জাবি আলোনসো সেইভাবেই কিন্তু খেলানোর চেষ্টা করতেছে। আর্দা গুলার হলো জাবি আলোনসোর প্ল্যানের অন্যতম ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। সেই প্লেয়ারকে আপনি খেলাইতেছেন, কিন্তু আমার মতে আর্দা গুলার পুরো ম্যাচ খেলার মতো, বা পুরো ম্যাচ তো বাদ দেন, 60 মিনিট খেলার মতো স্ট্যামিনা তার নাই আমি মনে করি। আমি ভুল হইতে পারি, বাট আমার চোখে যেটা পড়ছে সেটাই আমি বলতেছি, তার এটা নাই। আর হাজারবার, মানে
আমরা যারা সাধারণ দর্শক তারাও বুঝতেছি যে বেলিংহাম আর আর্দা গুলারে আপনি এক ম্যাচে স্টার্ট করাতে পারবেন না। দুইজনের একসাথে যদি আপনি খেলা না, আপনি আর্দা গুলার থেকে বেস্টটা বের করতে পারবেন না, আপনি যদি বেলিংহাম থেকে বেস্টটা বের করতে পারবেন। তারপর আপনি দুইজনকে একসাথে খেলাইতেছেন কেন ভাই? আপনার হাতে কি প্লেয়ার নাই? আপনার হাতে যথেষ্ট মিডফিল্ডে প্লেয়ার আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনার ডিফেন্সে প্লেয়ার কম, ঠিক আছে, ডিফেন্সের কথা যদি আসছে সেটা আচ্ছা একটু পরে বলতেছি, আগে মিডফিল্ডের কথা বলে নেই। আপনার হাতে সেবায়াস আছে, আপনি সেবায়াসরা কেন খেলাইতেছেন না? আপনি ভালভার্দের তার ন্যাচারাল পজিশন বাদ দিয়ে আপনি ভালভার্দের কই খেলাইতেছেন? আপনি ভালভার্দের থেকে আপনি বেস্ট আনতে পারতেছেন না। আপনি এই সিজনে এই পর্যন্ত যে কটা ম্যাচ জিতছেন শুধুমাত্র এমবাপ্পের অতিমানবীয় পারফরমেন্সের কারণে। এমবাপ্পে যদি পারফর্ম করতে না পারতো, না জানি কয়টা ম্যাচ আপনি হারতেন। আমার মনে হয় 10 ম্যাচ পরেই আপনি স্যাক হয়ে যাইতেন। আপনার সৌভাগ্য যে এমবাপ্পে আপনারা এত দূর পর্যন্ত নিয়ে আসছে। এমবাপ্পের অতিমানবীয় পারফরমেন্সের কারণে আপনি এত দূর পর্যন্ত আসছেন। যেখানে 6 পয়েন্ট আমরা বার্সেলোনা থেকে আগায় ছিলাম, সেখানে এখন আমরা 4 পয়েন্ট না 5 পয়েন্ট আমরা পিছনে। মানে কি বলবো, বলার মতো কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে এখন যদি ডিফেন্সের কথা বলি, আপনি বায়ার্ন লেভারকুসেনে ডিফেন্সে 3 জন নিয়ে খেলাইছেন, রেগুলার খেলাইছেন, সেখানে আপনি সফল হয়েছেন। সেটা আপনি এখানে ট্রাই করেন নাই। কেন ট্রাই করেন নাই আপনি নিজেই জানেন, আল্লাহই জানে, আপনি ভালো জানেন যে কেন আপনি ট্রাই করেন নাই। আপনার হাতে ভালো প্লেয়ার রুডিগার আছে, রুডিগার কালকে বেঞ্চে ছিল, রুডিগারে আপনি নামান নাই। এখন কি হইলো? ডিওগো মিলিতো ইঞ্জুরিতে পড়লো, কারভাল ইঞ্জুরিতে পড়লো, আরও 2টা লাল কার্ড খাইলো। আপনি এখন কেমনে খেলাইবেন আল্লাহই জানে। আপনি সেবায়াসের মতো প্লেয়ারে আপনি বেঞ্চে বসায় রাখছেন, অথচ জুডে বেলিংহাম আর আপনি যদি আর্দা গুলারের মাঠে নামাইতেন, আমি নিশ্চিত আর্দা গুলার আর বেলিংহাম জুটি যতটুকু ভালো করছে, সেবায়াস আর বেলিংহাম জুটি তার থেকে বেশি ভালো করতো। মানে ফ্রাস্ট্রেশন একটা লেভেল আছে, মেজাজ খারাপের একটা লেভেল আছে। সেই মেজাজ খারাপের খেলা দেখে এখন হইলো মেজাজ খারাপ লাগে রিয়াল মাদ্রিদের। আগে হারলো একটাই ছিল যে না, চেষ্টা করছে, ইন্টেন্সিটি মাদ্রিদের মধ্যে। এখন আমি কোনো ইন্টেন্সিটি আমি পাই না, ইন্টেন্সিটি আমি খুঁজে পাই না। ইন্টেন্সিটি কই? সবার মধ্যে একটা গা ছাড়া ভাব, টু সফট। ক্যাপ্টেন আছে 4 জন না 5 জন, কিন্তু লিডার নাই। সব ক্যাপ্টেনই লিডার হইতে পারে না। মাদ্রিদের এখন একটা লিডার দরকার আছে আমি মনে করি। আর কোচ তো 100% চেঞ্জ হওয়া দরকার। জাবি আলোনসো অবশ্যই লিজেন্ড প্লেয়ার, কিন্তু এই মুহূর্তে জাবি আলোনসো মাদ্রিদে কোচিং করার মতো কোচ এখন পর্যন্ত হয় নাই, এটা আমি মনে করি। ক্লব এখনও ফ্রি আছে, মাদ্রিদের উচিত তাড়াতাড়ি ক্লবের সাথে যোগাযোগ করা। যদি এই সিজনে না আসে, অ্যাটলিস্ট নেক্সট সিজনে যেন আসে। নেক্সট সিজনে আসার আগে, নেক্সট সিজন শুরু হওয়ার আগে অন্য কোনো ক্লাব যেন ক্লবের সাথে কথা না বইলা ফেলে। মাদ্রিদের উচিত এখনই ক্লবের সাথে কথা বলে সব ফাইনাল করে নেওয়া। ইভেন এই সিজনে যদি জাবি আলোনসো আর কোনো ম্যাচ নাও হারে, তাও আমি তাকে রাখার পক্ষে না। আর আমি তো মনে করি এই জাবি আলোনসোর থেকে আমাদের জাবি হার্নান্দেজ বেটার ছিল। বার্সেলোনার অ্যাটলিস্ট একটা লিগ জিতাইছে, এই জাভি আলোনসো তো জিতা লিগ হারাইতেছে। যাই হোক, অনেক কথা বলছি। আর ভিনিসিয়াস জুনিয়র নিয়ে একটা ভিডিও করতেছি যে তার কি হয়েছে। তার এখন হইলো ওই যে সেম সব ব্রাজিলিয়ানদের যে একটা রোগ হয়, একটু স্টার হইলেই টাকা চায় বেশি, নাইট ক্লাব পার্টি। ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে সে কিন্তু সেটাও আস্তে আস্তে আসতেছে। সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো ভিনিসিয়াস জুনিয়রের নিয়ে। জ্বর হইলো, এখন টাকার গরম হয়ে গেছে, এখন নিজেরা ক্লাবের থেকে বড় মনে করতেছে। তো যাই হোক, আপনাদের কাছে কি মনে হয়? আবারও ভিডিও শুরুতে যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনটা আবারও করতেছি। ম্যান সিটির সাথে যে নেক্সট ম্যাচটা বুধবারে আছে চ্যাম্পিয়ন্স লিগের, সেই ম্যাচটা কি নিজেদের মাঠে, সেই ম্যাচটা কি জাবি আলোনসো শেষ ম্যাচ হয়ে যেতেছে নাকি মাদ্রিদের ডাগ আউটে? কমেন্ট বক্সে জানায়েন। আর মাদ্রিদের ডাগ আউটে যদি জাবি আলোনসোকে স্যাক করে, আপনি কাকে কোচ হিসাবে চান? ক্লবকে নাকি জিদানকে আবার চান? কমেন্ট বক্সের মতো জানাইতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।